এ কি মন খারাপ নাকি তোমার? খুব মন খারাপ। কেন, কি হয়েছে? ক্যামেরার পেছনের ক্যারেক্টার তো সবাই জানে না না। কালকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, তুই বাড়িতে না থাকার জন্য তো ভিডিও করতে পারিনি না। আর আমার তো মোবাইল স্ট্যান্ড নেই, একটা ছিল সেটাও ভেঙে গেছে। আহারে। এবার সেই জন্য ওই ভিডিও করতে পারিনি। আর আমি তো দুটো করে ভিডিও দিই রোজ। তো ওই 12:30 ভিডিওটা দিতে পারিনি, তাই একটা টেক্সট পোস্ট দিয়েছিলাম কালকে। সেখানে আমি যা সত্যি সেটাই লিখেছি। দেখ, আমার তো পেটে মুখে ওরকম কথা নেই, সেটা তুইও জানিস চরিত্রটা। আমি সে দুঃখের কথাটা লিখেছি আজকে, যে পার্সোনাল ক্যামেরাম্যান আমার বাড়ি না থাকার জন্য আমি ভিডিও করতে পারিনি। সেখানে কেউ আমাকে ভালোবাসেনি। সেখানে লোকের বক্তব্য ছিল যে দাদার হাতে ভিডিও চাই, মানে তুই যে ভিডিওগুলো আমাকে করে দিস সেই ভিডিওগুলো নাকি তাদের চাই। এখন আমি তো বলতে পারি না না আসল কথা, যে তোর মাঝে মাঝে দেমাগটা হয়ে যায় খুব, তুই ক্যামেরা অন করতে চাস না, ক্যামেরা ধরতে চাস না, তোর পেছনে যে আমার ঘানি থেকে সরিষার তেল এনে সরিষার তেল মাখাতে মাখাতে গিয়ে তারপর তুই আমাকে একটু ক্যামেরা ধরিস, সেটা তো সবাই বোঝে না না। সেই কারণে আমার মনে খুব দুঃখ হয়েছে রে। সেটা আমি বুঝতেই পারছি। আসল কথা আমার একটা জিনিস বুঝতে পারছি, তোমার মনে কতটা দুঃখ হয়েছে যে তুমি এত আঙ্গুল কামড়েছো, তোমার হাফ নেল পালিশই উঠে গেছে। নেল পালিশ উঠে গেছে, আমার হাত আঙুল কামড়ে, আমার ভীষণ কষ্ট হয়েছে আসলে মনে, যে একটা ক্যামেরাম্যান নেই। জীবনে আর কবে পয়সা হবে বলতো যে একটা সত্যি একটা ক্যামেরাম্যান রাখবো। মানে আমি এরকম বলবো কেন তোকে, যে আমি যে তোকে যেরকম তেল মেখে বলি যে আমাকে ভিডিও করে দে, আমাকে ফটো তুলে দে, আমি যেন ওই লোকটাকে বলতে না পারি, মানে যে ওই পুরুষটি আর কি যে থাকবে আমার আর কি ক্যামেরাম্যান, যে তা না আমাকে বলতে না হয়। আমি এই যে দাঁড়িয়ে রয়েছি, তিনি টুক 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 করে ফটো তুলবে। এই তোমার তো ফ্রেন্ডলি সেদিন উকি মারছিলাম, তো প্রচুর তো ফটোগ্রাফার আছে, তার একজনকে রাখতে পারছো না? আমার তো পয়সা নেবে, কিন্তু এখন তো আমার কাছে পয়সা নেই। মানে আমি যখন রোজগার করব, ভালো লাগছে না, পয়সা করি আসছে না হাতে। তার মধ্যেও আবার তুই ভিডিওগুলোও করে দিস না, মানুষের একটু তো হেল্প করতে হয় না। এবারে পাবলিককে আমি কি বলবো, এই যে তুই করতে চাস না ভিডিওগুলো, এগুলো তো আমি বলতে পারি না না আসল কথা। আজকে দুঃখের ঠেলায় বলে দিচ্ছি, অনেক কথাই তো দুঃখের ঠেলায় বেরিয়ে যায়। আচ্ছা, মনটা ভীষণ খারাপ লাগে, জানি না কি ভিডিও দেবো, কেন তুই আদৌ ভিডিও অন করেছিস কিনা সেটাই একটা কথা। তুই হয়তো আমার পেটের কথা বার করার জন্য এটাকে ক্যামেরাটা ধরে রেখেছিস। টাকা না দিলে পরে আমি ডিলিট করে দেবো, সত্যি কথা বলেছি। অনেকদিন ফ্রিতে কাজ করেছি, আর করবো না। এটাই তো বোঝাতে পারি না, জানিস তো, ঘরে বাইরে সব জায়গাতেই কোনো কেউই না ফ্রিতে কাজ করতে চায় না। কিন্তু দেখ, বিশ্বাস কর, এই যে আমরা ঘরে যারা গৃহকর্মী আছি আর কি, হাউস ওয়াইফ, তারা না এই যে দিনের পর দিন কাজ করে যায় সকাল থেকে রাত অবধি, একটা টাকাও কিন্তু কেউ পায় না। সেই ব্যাপারে কিন্তু তোদের কোনো বক্তব্য নেই। না না, তোদের মতন গৃহপালিত পশু, সরি গৃহপালিত পশু আমরা না, না মানে গৃহপালিত বউ, কি বলে কথাটা, হাউস গৃহপালিত কি বলছি, তোর জন্য আমি ভুলভাল বলছি। গৃহবধূ। আচ্ছা। তা আমার সেই জন্য আর কি মনটা খুব খারাপ। কাল থেকে ওরা এত ভালোবাসা দিয়েছিল, স্ট্যাটাসটা এত কমেন্ট লিখেছে যে দাদার করা ভিডিওগুলো আর কি চাই। আমি তো বলতে পারি না না, দাদা সেই দাদা নয়। তা যাই হোক, এখন পেঁচাল পেরে লাভ নেই, ভিডিও করে দিবি কথা। তুই ছাড়া কি আছে বল আমার? শোন, আমি তোকে একটা কন্ট্যাক্ট করছি, আমি তো দিনে দুটো এত আওয়াজ করে না, একটা ভিডিও করা সম্ভব হয় ওটা না। ফ্রিতে এমনি ভিডিও করে দিচ্ছি, তারপরে আওয়াজ নিতেই হবে, কিচ্ছু করার নেই। বিরক্তিকর লেগে যায় একেবারে। ঠিক আছে, হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে, আমি পুরো ভিডিওটা করে নিয়েছি। আমার আসল কথাটা শোন না, শোন না, ভালোবাসি বল মিশো। না না শোন না, এখন মিশো না, আমাকে আমাকে ডেলিতে দুটো করে ভিডিও বানিয়ে দিবি। তার বিনিময়ে আমি কি পাবো? তুই টাকা দিবি? টাকা যখন পাবো তোকে নিশ্চয়ই দেবো, পার ডে 100 টাকা করে দেবো। নিজে কর ভিডিও।